আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় ধারায় 10 নম্বর কোশ্চেনটি পড়ি আমরা একটু। শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলেন। 1 বছর পর চারা গাছটি 1.5 ফিট হলো। তাহলে একটা চারা গাছ রোপণ করছে 1 বছর পরে 1.5 ফিট, ঠিক আছে। পরবর্তী বছর এত বাড়লো। প্রতি বছর গাছটি পূর্বের থেকে এত % বাড়ে। 20 বছর পরে গাছটি কত হবে? তার মানে ঘটনা হলো আমাকে লাগবে হলো 20 বছর। তাহলে প্রথম বছর যেটা আছে আর 19 বছরে বৃদ্ধি লাগবে, এটাকে বুঝবেন। প্রথম বছরে যে চারাটা আছে দেখেন 1.5 ফিট, এটা কিন্তু আছে, আর আমার লাগবে 19 বছরে কি লাগবে? বৃদ্ধি লাগবে। তাহলে কিন্তু অঙ্ক ওকে। প্রথম বছর যেটা আছে এর সাথে আমার 19 বছরে কি লাগবে? বৃদ্ধি লাগবে। এখন বৃদ্ধি করতে গেলে দেখেন কি ধারা লাগে একটা, যে SN = a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার n বাই 1 মাইনাস আর, অথবা a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস আর মাইনাস 1, যে কোনো একটা। কারণ আর যদি বড় হয় তাহলে আর আগে, আর অন বড় হলে অন আগে, যে কোনো একটা ধারা আমার তৈরি করতে হবে। আমার ধারা লাগবে আমার। দেখেন অঙ্কটি, গাছটির প্রথম উচ্চতা ছিল কত? 1.5 প্রথম বছর। সেকেন্ড বছর কত হলো? দেওয়া আছে 0.75, এই যে। পরবর্তী বছর এটা হলো। প্রতি বছর তার আগের থেকে এত % বাড়ে। সেকেন্ড বছর কিন্তু এটা। থার্ড বছরকে কী হচ্ছে দেখেন, 0.75 জায়গায় ছিল তার 50%। তাহলে 50% মানে 50/100। তার অর্থ এই মানটাকে 50 দিয়ে গুণ করবে, 100 দিয়ে ভাগ করে দিবে, এর অর্থ এটা। তাহলে দেখেন 0.75 ইন্টু 50 ইকুয়াল টু ডিভাইডেড 100, তাহলে 0.375, যে 0.375। ঠিক পরের বছর গিয়ে আবার একই যখন গুণ, তাহলে কী হবে? 0.375 এর 50%, তাহলে কী হবে বললাম দেখা এখানে। তাহলে 0.375 ইন্টু 50 ইকুয়াল টু ডিভাইডেড 100, কত হলো? 1875। তাহলে একটা আমার কিন্তু ধারা হয়ে গেল, কি একটা ধারা হয়ে গেল। দেখেন এটা প্রথম পদ, এটা কিন্তু বাদ, কারণ এটা প্রথম বছরের পরে বাদটা সেখান থেকে, ধারাটা কিন্তু এখান থেকে, কারণ প্রথম বছর দূরত্ব বাদ। তাহলে এটা যোগ ধারা হয়ে গেল। তাহলে এখানে প্রথম পদে সাধারণ অনুপাত, দেখেন এখানে কিন্তু ব্যবধানটা অনেক বেশি, এই জন্য এটা অনুপাত হবে, অন্তর হবে না, কিন্তু গুণোত্তর ধরা। তাহলে প্রথম পদ এটা, আর সাধারণ অনুপাত হলো সেকেন্ড পদ বাই প্রথম পদ 0.5, যে মানটা অনেক ছোটো, যে মানটাকে 0.5 মানে অনেক ছোটো। তাহলে ধারা ক্ষেত্রে অনটা আগে আসবে, এবার অনটা আগে আসবে। সূত্র এখানে আমি n = 19। এখন 19 কেন বললাম? আমাকে বলছে 20 বছরের, তাহলে আমরা 19 কেন বললাম সেটা আমার বোঝার বিষয়। আমাকে বলছে 20 বছর পরে গাছের উচ্চতা, বাট আমি 19 কেন নিয়েছি? আমার কিন্তু 1 বছরের গাছটাকে আছে, 1 বছরের গাছটা আছে, আর 19 বছরে কী লাগে? বৃদ্ধি লাগে। 19 বছরে বৃদ্ধি লাগবে, আর 1 বছরের প্রথম গাছের মানটা আছে সেটা লাগবে। যেহেতু আমাদের অনের মানটা, এই যে এখানে মানটা হলো কি 0.5, মানটা কি অন থেকে ছোট, তাহলে আর ছোট, অন বড়, তাহলে 1 মাইনাস আর এর পাওয়ার n বাই হলো 1 মাইনাস আর, এই হলো 0.75 1 আর এর পাওয়ার n। তাহলে 0.5 এর পর 19 দেখাই, 0.5 এর পর হলো 19, কত আসছে? এই যে 1.9 আর 10 এর পাওয়ার -6। তার মানে দেখেন এই যে 1 পয়েন্ট এখান থেকে করেন 1 2 3 4 5 6, 1 2 এখান থেকে পয়েন্টটা হচ্ছে এখানে ছিল, আর 6 ঘর 1 2 3 4 5 6 ঘর পরে দশমিকটা দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এই যে এটা -6 ছিল না, তাহলে ওখান থেকে আমি আরও 6 ঘর বামে গিয়ে 1 2 3 4 5 6 ঘর দশমিকটা হয়ে গেল। আবার বলি মাইনাস আছে না, জাস্ট 6 ঘর বামে দেবে দশমিক। তাহলে আমাদের মানটা কত হলো? বা এটা গুণ করে দিবেন, 1 থেকে এটা বিয়োগ করবেন 0.99, এত গুণ এত ভাগ দিবেন 1.4। তাহলে 20 বছর পর উচ্চতা কত হবে? আমার তো আগে প্রথম বছর ছিল 1.5, আর পরে 1.5, মোট হলো 3 ফিট। চাচ্ছিল কোশ্চেনটা 20 বছর পরে মোট উচ্চতা, তাহলে মোট হবে 3 ফিট। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।